কুলটির নিয়ামতপুরে পরপর দুটি দোকানে চুরির ঘটনার তদন্তে আসলেন আসানসোল ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গত রবিবার পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর জিটি রোডের পাশে ওম রেডিমেড কাপড় দোকানে নগদ 50,000 টাকা। তারপর জানা যায় একই সময় আরেক দোকানে চুরি, অর্থাৎ নিয়ামতপুরের বহু জনপ্রিয় দোকান জয়বালাজি মোবাইল দোকান, সেখানে চুরির ঘটনা ঘটে একই কায়দায়। জয়বালাজি মোবাইল দোকানে প্রায় 30 থেকে 35টি মোবাইল ফোন, যার বাজার মূল্য প্রায় 80 লক্ষ টাকার মোবাইল ফোন চুরি হয়ে যায়। পরপর দুটি দোকানে চুরির ঘটনায় নিয়ামতপুরে ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর চেম্বার অফ কমার্স এবং মার্চেন্ট চেম্বারের সদস্যরা চুরির ঘটনার প্রতিবাদে নিয়ামতপুর মোড় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। কুলটির নিয়ামতপুরে এই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়। ঘটনার দিন থেকে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ দুপুর দুটোই চুরির ঘটনায় নানান দিক খতিয়ে দেখতে পুলিশ, যেখানে উপস্থিত ছিলেন এডিসি ডিডি মীর সাইদুল আলী, ডিডি ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস, সঙ্গে আরও 3 জন সাব ইন্সপেক্টর, সঙ্গে 2 জন কনস্টেবল। তাছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জি, সাব ইন্সপেক্টর বিনয় দাস, মিলন ভুই সহ অনেকে। নাম লিখিত এডিসি মীর সাইদুল আলী। এডিসি দাদা, আপনারা সবাই জানেন যে চুরি হয়েছিল, সেটা নিয়ে পুলিশরা সব তদন্ত করছে। ওটারই সব এভিডেন্সগুলো আর এইসব কি আছে ওইসব জন্য সব অ্যাক্টিভ আছে। আজকে কারা এসেছিল? ডিডি এই ক্যাফের মালিক আমাকে ফোন করলো কি আজকে ডিডি ডিপার্টমেন্ট আসছে, মানে এসেছে, তো আপনিও একবার চলে আসুন। তো আমরা চলে এসেছি, উনিরা সব এভিডেন্স গ্যাদার করছেন। দে আর ভেরি অ্যাক্টিভ, মতলব আর সব কিছু যত এভিডেন্স আছে ওরা সব নোট ডাউন করে কখন কী ঘটনা হয়েছিল সেগুলো ওটা তদন্ত করতে এসেছে। 6-7টা কেস হয়েছে, আপনারাও ভালো করে জানেন, সেটা রিকভারি হয়েছে। তো ব্যবসায়ীরা তো সবসময় আশাবাদী থাকে, আর এই পেশেন্স রাখলে যে পেশেন্স রাখবে ও আর জয় হবে। তো আমরাও পেশেন্স রেখে আছি। আপনার নাম্বার পরিচয়? সচিন বালোটিয়া, সেক্রেটারি, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সব থেকে আগে বলুন, দোকানে কি ঘটনা ঘটেছিল? বিগত 15 নভেম্বর সকাল সোয়া 4টা নাগাদ 5-6 জন অজ্ঞাত লোকে আমার দোকানের ভিতরে ঢুকলো, শাটারটা ছেড়ে। আমার নতুন স্টোর নিয়ামতপুর জিটি রোডের মাথায় আছে। আমরা মানে স্বপ্নে ভাবতে পারিনি এরকম জিটি রোডের মাথায় দুষ্কৃতীরা দোকানের মধ্যে ঢুকে পড়বে। ভিতরে ঢুকে আমার গ্লাস ডোর খুলে ভিতরে গিয়ে 40টার কাছাকাছি 38-40টা মোবাইল হ্যান্ডসেট খুব সাবধানীপূর্বক তুলে নিয়ে চলে গেছে। তার বাজার ভ্যালু কত হবে? মোবাইলের বাজার ভ্যালু কত হবে? বাজার ভ্যালু অ্যাপ্রক্স দেখবেন 25-30 লাখ টাকার আছে, তার বেশি আছে, কম নেই। আর এক্সাক্ট বলা আমি জানি। আজকে কি হচ্ছে? আজকে মানে অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে লোকজন এসেছিলেন, আমাদের অখিল মুখার্জি সাহেব বা আইও সাহেব এসেছিলেন, আর ডিডি ডিপার্টমেন্ট থেকে লোকজন এসছেন জিজ্ঞাসাবাদ করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য। ইনভেস্টিগেশন অফিসারগুলো সব এসছেন, নানা রকম জিজ্ঞাসাবাদ আমাদের করেছেন, কীরকম ঘটনাটা ঘটলো না ঘটলো, যেগুলো আছে সেগুলো দেখলেন। এখনো পর্যন্ত পুলিশের তদন্ত কীরকম চলছে? মনে তো হয় যে খুব ভালোই চলছে, এরা ট্রাই করছে, কিন্তু এখনও কি সেরকম কোনো প্রকার লিড আমরা পাইনি। এরা বলছে, কিন্তু আমাদের পুরা বিশ্বাস প্রশাসন যে হিসাবে লেগে রয়েছে খুব শীঘ্রই এরা আসামি ধরে ফেলবে, যতটা বিশ্বাস আমাদের। আপনার নাম আর পরিচয়? আমার মনীষ ঝিড়িয়া, প্রোপ্রাইটার জয়বালাজি মোবাইল স্যামসাং ক্যাফে।